আমি কি করছি? আমার দোষ কে এনে? তোরা আব্বাই বংশের বাতি জ্বালাইবো এদিকে বিয়ে করে সিদ্ধান্ত নিছে। আমি একটা স্কলার, একটা কৃতি সন্তান, আমি ডাক্তার হইয়া আমি কি বংশের মতো কম জ্বালাইছি? চারিদিক ফকফকা করে বলাইছি, আরো বাড়তি লাগবো আমার বাপের। তোর বাবা তো গরু ছাগলের লোকে তুই চলাফেরা করার থেকে তোর শিকারি করতে চায় না। তোর জন্ম দিয়েছেন থেকে ওর শিকারি করতে পারে না। তোরে আল্লাহ রে আল্লাহ, আমি আর কি করবো? নতুন উত্তরসূরি আনবো তোর বাপের লেগে বিয়ে করতেছে। বুঝছি তো, আমি বুঝা বলাইছি আমার কি করতে হইব, বিয়া করতে হইব, এই তো। বাপ, তো সেই সাথে না ওই গরু ছাগলের ডাক্তারি তো তাইরা দিতেই ও বাপ, আমি তো তোরে জন্ম নিয়েছি বাপ, তুই আমার মুখের দিকে তাকাইয়া ওই সমস্ত গরু ছাগলের ডাক্তারি চাইরা দে, একটা বিয়া করে সংসারী হ, তোর সন্তান আদি হোক, আমরা দাদা দাদি হই, আমাকে বংশ দে বা। তোমার লেগে আমি সবকিছু করতে পারি, এটা মনে রাখবা। ডাক্তারি কোনো ব্যাপার না, বন্ধ করে দিলাম ডাক্তারি। কিন্তু আব্বাই যদি আমার এই কথা কইতো, আমি জীবনে বন্ধ করতাম না। শুনছিস টোটকা কাজে লাগছে। তুমি তো ভালো অভিনয় করো। একদম কিন্তু পশুপাখির নাম নিবি না, এবার যেন কোনো বেজাল না করে। কোথায় কোথায় গরু ছাগল করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। কি ব্যাপার, পোলারে সাজায় সুজায় কইলেই গেছো? আলেক ভাই বিয়ে করতে যাচ্ছে, কোনো সন্দেহ আছে? দেখো বিয়ে হয় কি না। মুখলেশ, তুমি না মেলা টাকা কামাই করছো, কত মানুষ হতে পারো নাই। ঘরের মধ্যে একটা বিবাহ যোগ্য মায়া তুমি ফালায় রাখছো। এত করে বললাম যে আমার ছেলের সাথে বিবাহ দাও, রাজি হইলাম না। তোমার এটাও বললাম যে আলেক এখন পশু ডাক্তারে বন্ধ করছে, আমার কথা বিশ্বাস করো। এইসব লোকের সঙ্গে কথা বলে তোমার কোনো অ্যাপ আছে?